নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো, জেনারেলি খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দাও। তো চলো, 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। সন্ধেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমাদের সাপোর্ট ছাড়া তো চলতে পারতাম না। তো মন থেকে তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। চলো দেখে নি যে সন্ধেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে মন থেকে কি ভাবছে। এখানে তোমার পার্টনার তোমায় কিছু বলতে চায়, সেটা খুব সুন্দর করে তোমার সামনে আনতে চায়, ঠিক আছে। এই ব্যক্তি এই মুহূর্তে সন্ধেবেলা সে যা ভাবছে যে তোমাকে যদি কিছু বলতে চায়, সেটা খুব সুন্দরভাবে যদি বলে, তো তার সেটা ভাল লাগবে, তার সঙ্গে তোমারও ভাল লাগবে। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি একটুখানি ধরো একটু শৌখিন টাইপের, বা হয়তো একটুখানি তুমি খুব সুন্দর হচ্ছে তোমার তোমার কমিউনিকেশন স্কিল বা তোমার কথার বাঁধন। তো আমরা কি করি, যে পার্টনারের যে যেগুলো জিনিসগুলো আমরা বুঝতে পারি যে এই মানুষটা এগুলো পছন্দ করে বা কিছু, সেটা করার চেষ্টা করি, কেননা যাই তার ভাল লাগে। তো এখানে তোমার পার্টনারে কোথাও তোমার জন্য যে জেস্টার গুলো হবে, সেই জেস্টার গুলো খুব সুন্দর হবে, ঠিক আছে। তো অতি অবশ্যই সে চায় মন থেকে তোমায় কিছু বলতে। এবার সেই বলাটা সে কিভাবে তোমার কাছে পৌঁছবে, সেটা তোমরা এক একজন এক এক রকমের, অবশ্যই তোমরা ভাইব্রেশন বুঝতে পারবে তোমাদের পার্টনারে। কিন্তু এই মুহূর্তে সন্ধ্যেবেলা সে তোমায় কিছু বলতে চায়, সেটাও খুব সুন্দর করে। এখানে তুমি এই ব্যক্তিকে না মনের শান্তি দাও, আবার তুমি সে যখন তোমার কথা ভাবে, সে মন থেকেও শান্তি পায় এবং তার মাথাতেও যে চিন্তা ভাবনা আসে তোমার জন্য, সবটা ভালো আসে। মানে তোমাদের দুজনেরই কিন্তু এখানে একটা ভালো ভাইব্রেশন আদান প্রদান হয়। দেখো, দুটো ডলফিন, আর আমরা জানি যে ডলফিনের সিম্বলটাকে অ্যাকচুয়ালি আমরা খুব বলি ভালো ফ্রেন্ডশিপ। তো দুজন তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, এই জন্য তোমাদের কোথাও একটা মনের টান অনুভব করো। মনের টান অনুভব ছাড়া কোনো সম্পর্কই হয় না। যে সম্পর্কতে মনের টান নেই, সে সম্পর্ক তো নেই। উপরে যতই দেখাই না কেন আমরা সম্পর্ক আছে, নির্ভর করে কিন্তু ভেতরে কি আছে। তো অতি অবশ্যই তোমাদের দেখো একটা জ্যোতি, সেখান থেকে একটা হার্ট চক্রতে তোমার একটা বিন্দু আলো জ্বলছে, এবং সেখান থেকে দেখো দুটো মাছ কানেক্টেড। আমি একটু ডিস্টার্ব হয়ে গেলাম অ্যাকচুয়ালি, সরি। তো এখানে দেখো, তার জন্য কি হয়, তোমরা মন থেকে এবং মাথা থেকে যখনই ভাবো, একে অপরের জন্য ভীষণ ভালো কিছু ভাবো। তোমাদের এই সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছে, খুব ধীরে ধীরে, টুকটুক করে একদম, ঠিক আছে। তবে যেহেতু কচ্ছপ এসছে, এখানে একটা আশার আলো যে তোমাদের সম্পর্কটা ভালো দিকে যাচ্ছে। আর এখানে অতি অবশ্যই তোমাদের এটা হলো লং টার্ম সম্পর্ক, যেটা ওই সহজে ভাঙবে না। এটা কোনো হেলদি রিলেশনশিপ, ঠিক আছে। এখানে তোমরা একে অপরের মনের যে সৌন্দর্যতা, সেটা বাড়াতে পারো। আমি এখানে কি কেমন কে দেখতে বলছি, সেটা কিন্তু প্রাধান্য দিচ্ছি না। দেখতেটা আমাদের হাতে নেই। আমরা কে কিরকম দেখতে, তাতে আমাদের কোনো হাত নেই। সেটা সম্পূর্ণ ঈশ্বর আমাদের যাকে যেমন করেছে করেছে। কেননা আজকে আমরা যেরকম দেখতে আছি, 10 বছর পরে থাকবো না, তার থেকে আরো 10 বছর পরে থাকবো না, কাজে ওটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। হ্যাঁ, ঠিক কথা, যে সেটাকে একটু যত্ন করা নিশ্চয়ই দরকার, কারণ সেটাও তো ঈশ্বরেরই দান। দেখতে আমরা যে যেমন হই না কেন, এখানে মনের আলোর কথা হচ্ছে। ব্যবহার বলো বা তোমার আন্তরিকতা বলো, সেগুলো সেগুলো আমাদের হাতে আছে। সেগুলোকে আমরা সুন্দর করতেই পারি।
একটা মানুষ কোন গাড়ি থেকে নামলো, গাড়ি কত দাম, কি পরে নামলো, সেটা হয়তো সাময়িক কারুকে কারুকে আকৃষ্ট করতেও পারে, তার পাওয়ার পজিশনে সবকিছু, কিন্তু লাস্টে আমাদের মনে থাকে তার ব্যবহার। সেটাই কিন্তু সব থেকে শেষ কথা। আমরা যখন আলোচনা করি বা যতবার তার মনে পড়ে, নয় তার ভালো ব্যবহারের জন্য, নয় তার খারাপ ব্যবহারের জন্য, তখন কিন্তু আর আমাদের মাথায় কাজ করে না যে সে কি পড়েছিল, তাকে কেমন দেখতে লাগছিল। সব মিলিয়ে যদি কেউ সুন্দর হয়, তার পরিপূর্ণতাটা একটা আলাদা জায়গায় গিয়ে পৌঁছায়, যে হ্যাঁ এই ব্যক্তি খুব সুন্দর। তখন আর তার, যেহেতু তার ব্যবহার ভালো, তো তার সবটুকুই মনে হয় যে সে খুব ভালো মানুষ। এখানে তোমরা একে অপরের মনটাকে অনেকটা সমৃদ্ধ করতে পেরেছো, ঠিক আছে? কিভাবে করেছো সেটা পরে কথা, কিন্তু কেউ তো কারোর ভিতরের যে আলোটা, আমাদের প্রত্যেকের ভিতরে যে লাইটটা থাকে, সেটা তোমরা একে অপরকে সাহায্য করেছো, তোমার পার্টনার ভাবতে সেটা জ্বালাতে তোমরা সাহায্য করেছো। আসে না আমাদের জীবনে এরকম অনেক মানুষ আসে যাদের সঙ্গে মিশে আমাদের ব্যক্তিত্ব আরো অনেক ভালো হয়, আবার এরকম মানুষও আসে যাদের সঙ্গে মিশে ব্যক্তিত্বের অবনতি হয়। সেটা বুঝতে হবে যে তুমি কার সঙ্গে আছো। ভালো মানুষ পেলে অতি অবশ্যই সেখান থেকে আমাদের কিছু না কিছু উন্নতি তো হয়েই যায়, তাদের ভাইব্রেশনেই হোক বা কিছু না কিছু ভাবে। তোমরা যে পথটা চলেছো, সেই পথটা হয়তো তোমাদের কাছে অজানা, তোমার পার্টনারের মনে হয় অ্যাডভেঞ্চারাস, পরবর্তীকালে কি হতে চলেছে তোমরা জানো না, কিন্তু তোমরা যখন যাচ্ছ খুব একটা ইনোসেন্ট মন নিয়ে, তোমরা কিন্তু এত প্ল্যানিং করে করে এগোচ্ছ না যে এই সেই হ্যানা ত্যানা, তোমরা এগোচ্ছ। আর সামনে কি দেখছো? রেইনবো কালার, তার মানে প্রচুর রং দেখছো। তো এই সম্পর্কে তো আশা হারাওনি, সম্পর্কে প্রচুর কালার আছে, মানে সম্পর্কে তোমাদের অনেক কিছু আশা আছে। তবে হ্যাঁ, এই পথটা যে তোমাদের কাছে খুব সুন্দর চেনা তা না, তোমরা একটা এমন সম্পর্কে আবদ্ধ হয়েছো যে সম্পর্কটা তোমাদের হয়তো প্ল্যানিং প্লটিং এর বাইরে ছিল, কিন্তু এই মুহূর্তে এই সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি এবং আলোর মতো, তার জন্য তোমরা হাঁটছো। যত সম্ভব মনে হচ্ছে এটা একটু স্পিরিচুয়াল কানেকশনের রিডিং হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক, কেউ কেউ আছে হয়তো কোনো ডিপ কানেকশন না। দেখো এখানে তোমাদের, আচ্ছা নাম্বার 3টা একটু দেখে নিও। হ্যাঁ, তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড ফিল করছো এবং একে অপরকে হিল করার চেষ্টা করছো। একটা শুকনো গাছ আর একটা গাছে প্রচুর ফুল ফল আছে, তাকে কেউ কেয়ার করছে, তো তোমরা একে অপরকে বাঁচানোর চেষ্টা করছো। তোমার কাছে যেটা আছে আর তার কাছে যেটা আছে, কোথাও একটা তোমরা ভাগ করে নিচ্ছ। আমি এখানে অনুভূতিটাকে প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে? মোট কথা তোমরা একে অপরকে সামলে নিচ্ছ। দেখবে যেগুলো লতানে গাছ হয়, সেগুলো পাশের যদি শক্ত কোনো গাছ থাকে সেটার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়, কারণ সে সেটাকে জড়িয়ে জড়িয়ে সে উঠবে তার জন্য, তো সেটাও তো হেল্প করাই হলো। তো এইভাবেই তোমরা একে অপরকে হয়তো হেল্প করছো। হেল্প কিভাবে কি করছো পার্টিকুলার প্রত্যেকের জন্য বলা সম্ভব নয়, কিন্তু কেউ মানসিক করছো, কেউ হয়তো উপস্থিত থেকে করছো, কেউ হয়তো উপস্থিত না থেকেও তাকে হেল্প করছো, কেউ বা হয়তো এখানে সত্যি কোনো না কোনো ভাবে তাকে অর্থনৈতিক দিকে সাহায্য করছো। দেখো পার্টনারের সঙ্গে কিরম সম্পর্ক আর কার কিরম বোঝাপড়া, সে তাকে কিভাবে হেল্প করবে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেটা কখনোই বাইরে আনার কোনো জিনিস না বা সেটা শো করারও জিনিস না। তো এখানে তোমাদের সেরকম একটা কিছু হেল্প করো তোমরা একে অপরকে, এবং সেটা খুব মন থেকে, এরকম না যে বাধ্য হয়ে বিরক্ত হয়ে, না না, এটা খুব মন থেকে করো, ঠিক আছে? ওটা কার্ড নিলাম, একটু দেখে নিই, আর একটা নিতে হবে। সন্ধ্যেবেলা যেটা ভাবছো ভালো ভাবছো, তবে এখানে মনে হচ্ছে একটুখানি ভাইব্রেশনটা একটু হাই, পজিটিভ ভাইব্রেশন অতি অবশ্যই। সমস্যা তোমাদের যাই হোক না কেন, সমাধান তোমাদের হবেই, ঠিক আছে? পাথরেও ফুল ফুটেছে, তো পাথরে যেই ফুলটা ফুটেছে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, সে তো মাটি পায়নি, কোনো পরিস্থিতি পায়নি যেটা সে সুন্দর করে বাড়বে, তা সত্ত্বেও তার শেকড়টা বেড়েছে, তা সত্ত্বেও তার একটা ফুল একটা কুঁড়ি, তার মানে শুধু ফুল নয়, পরবর্তীকালে আর একটা ফুল ফুটবে, এখানে পাতাও আছে। তো এই গাছটাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, এই দুটো ফুলের জন্য, তিনটে পাতার জন্য তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তার মানে এখানে তোমাদের সম্পর্কতে প্রচুর স্ট্রাগল করছো, প্রচুর দিচ্ছ, হয়তো পাচ্ছ একটু, কিন্তু যেটা পাচ্ছ সেটা খুব সলিড, ঠিক আছে? এখানে দেখো পাথরে ফুল ফোটে না, বুঝতেই পারছো কতটা শক্ত। তোমাদের পার্টনার কোথাও দেখে
যে তোমাকে সে কিছু বলতে চায় বা কিছু দিতে চায় সে তার মতন করে, কিন্তু সেটা খুব সুন্দরভাবে তোমার সামনে আনতে চায়। তার কোথাও মনে হয় যে তুমি এগুলো খুব পছন্দ করো, কেননা পার্টনার যাকে বলছো অবশ্যই তার পছন্দ তোমরা জানবে, সেটা স্বাভাবিক। দ্বিতীয়ত হচ্ছে তোমরা একে অপরের কোথাও একটা খুব শান্তির জায়গা, মনেরও এবং মাথারও, মানে একে অপরকে আরাম দাও, কোথাও একটা তোমাদের মনে হয় যে তোমরা কমপ্লিট হলে, ঠিক আছে। আর এখানে তোমরা খুব ভালো বন্ধু, আর এখানে তোমাদের সম্পর্ক এগুচ্ছে একটু আস্তে, কিন্তু ঠিক আছে, অসুবিধে কিছু নেই, এগোচ্ছে। আর এখানে দেখো তোমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছ, তোমাদের মনে হচ্ছে যে কোথাও তো মনে হচ্ছে যে না জেনে এগোচ্ছ, কিন্তু ঠিকঠাক ভাবে এগোচ্ছ, দিকটা ভালো। আর এখানে তোমরা একে অপরকে হেল্প করছো কন্টিনিউ, কেননা তোমরা সঙ্গ চাও। দ্বিতীয়ত অনেক দুজনে এফোর্ড করেছো বলেই এই ফুলটা ফোটা সম্ভব হয়েছে একটা কুঁড়ি নিয়ে, তার মানে পরবর্তীকালে তোমাদের সম্পর্কটা ভালোর দিকেই যাবে এবং তোমরা অনেকটা কষ্ট করেছো, স্ট্রাগল করেছো করে সম্পর্কটাকে সুন্দর জায়গায় নিয়ে গেছো। তার সঙ্গে বলবো সেলফ ফিলিং করো, সেলফ লাভ করো, এরমই থাকো, ক্লেম করো, পজিটিভ দাও, পজিটিভিটি দাও, ম্যানিফেস্ট করো, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। আজ এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।